নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার দিন দুপুরবেলা যদি বাড়িতে একটু খাসির মাংস রান্না হয় তাহলে কিন্তু বেশ জমে যায়। তা আজকে দেখেন বাজার থেকে একটু খাসির মাংস নিয়ে আসছি। আজকে এই খাসির মাংসটা মা রান্না করবে, জমায় খাওয়া দাওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। তো চলেন রান্না করে যাই, মার কাছে মাংসটা দেই, ভিডিওটা দেখতে থাকেন। হ্যাঁ, মাংস তো ভালোই আছে, কিন্তু চর্বি তো দেখা যাচ্ছে বেশি রে। চর্বিটা বেশি না, চর্বিটা আমি একটু বেশি করে নিয়ে আসছি। আজকে খাসির চর্বিতে বড়া করবা আর মাংস রান্না করবা, ঠিক আছে? ঠিক আছে। খাসির চর্বিটা একটু বেশিই দিয়ে দিছে, একে তো মাংসের সাথে চর্বি ছিল, তার সাথে আবার এক্সট্রা করে একটুখানি চাইছি, দেখো কতখানি দিছে। ছেলে কি বললো আপনারা তো শুনলেননি। তো আজকে খাসির চর্বি দিয়ে মুচমুচে বড়া করব, আর সাথে আলু দিয়ে মাংস রান্না করব। তো চলেন প্রথমে মাংসটা বাইছে ভালো করে ধুয়ে নিই। সকালবেলা বৃষ্টি হয়েছিল তাই না মা? হ্যাঁ, সকাল 6টার দিকে বৃষ্টি নামছিল, মুষলধারা বৃষ্টি। আবারও মনে হয় আসবে, যে ধাপা গরম ছাড়ছে। হেভি গরম ছাড়ছে। রোদ কিন্তু নাই সেরকম, কিন্তু বৃষ্টি কিন্তু মানে গরমটা কিন্তু সেই। হ্যাঁ, দারুণ গরম ছাড়ছে। মাংসটা বাইছে পরিষ্কার করে আমি 2টা ধোয়া দিয়ে নিব। মাংসটা বাইছে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো চলেন রান্নাঘরে যাই। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার মাংস রান্না করার জন্য পেঁয়াজ, আলু, টমেটো কাটে নিব, আর সাথে মশলাটাও করে নিব। আলুগুলো আমি একটু বড় বড় করে কাটবো। মশলার মধ্যে আমি প্রথমে রসুন আদা একসাথে বেটে নেব। রসুন, আদা, এবার ধইনা জিরা একসাথে বেটে নেব। ধইনা জিরা, এবার শুকনো লঙ্কাগুলো বেটে নেব। মশলা করে নিলাম। এবার মাংসটা মশলা দিয়ে মাখায় নেব। দেখ, মাংসটা কাট করে রাখছি, দেখ জল বেড়েছে কত, দেখছিস? প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা, এবার দিয়ে দিব জিরা ধনিয়া বাটা ও শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি অর্ধেকটা পেঁয়াজ এখানে দিয়ে দিব। দিয়ে দিব টক দই, হলুদ, এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সরষের তেল দিয়ে মাংসটা ভালো করে মাখাই নিব। মাংসটা একদম ভালো করে মাখা নিব মশলা দিয়ে। মাংসটা দেখেন ভালো করে মশলা দিয়ে মাখা নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে আলুগুলা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, লবণ, আলুগুলো ভেজে নিলাম। এবার নামাই নিব। ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, জাবিত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা।
এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মাখায় রাখা মাংসগুলা দিয়ে দেবো। মাংসটা ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষাই নেব। জানিনি তো খাসির মাংস সিদ্ধ হইতে সময় লাগে, সেই জন্য আমি খাসির মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষাই নিব। ততক্ষণে আমি চর্বিগুলো ছোট ছোট করে কাটে দেব। বড়ার জন্য আমি চর্বিটা কুচি কুচি করে কাটে নিব। দেখেন মাংস থেকে তেল ছেড়ে দিছে, মাংসটা প্রায় কষে আসছে। তো এবার আলুগুলা দিয়ে দিব। আলু দিয়ে মাংসটা ভালো করে কষা নিলাম। এবার গরম জল দিয়ে দেব। দেখেন খাসির মাংস সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। হালকা আঁচে আমি জাল দিয়ে, এক কড়াই ঝোল ছিল, দেখেন হালকা আঁচে জাল দিয়ে কতটুকু হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরও 10-15 মিনিট জাল দিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিব। মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? দারুণ সেন্টও বেরোচ্ছে। এবার খাসির চর্বির বড়া করব। তো চর্বির বড়া ভাজার জন্য আমি মশলা দিয়ে আর চাল বাটা দিয়ে ভালো করে মাখাই নেব। দিয়ে দেবো হলুদ, লবণ, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া জিরা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখা নিব। চাল বাটাটা দিয়ে মেখে নিব। চর্বিটা মশলা দিয়ে চাল বাটা দিয়ে ভালো করে মাখাই নিলাম। আর এদিকে তেল গরম হয়ে গেছে, এবার ভাজে নিব। অল্প করে তেল দিচ্ছি, দেখবেন এর থেকে কত তেল উঠবে। মা, ঝড়ই আসবে নাকি গো? যে হাওয়া ছাড়ছে আর আকাশে যে গরম গরম করতেছে। তো ভয়ই লাগতেছে, বললাম না, দেখ এত রোদ উঠছে না, আর কেমন ধাপা গরম ছাড়ছে। আকাশটা ওরকমই লাগতেছে, ঝড়ের ইমেজ করে ফেললো। খাওয়া দাওয়া হবে তো আমাদের, না নাকি? খাওয়া দাওয়াটা এখন দেখলে হয়।
বড়াগুলো আমি হালকা আছে লাল করে ভাজিয়ে নিলাম, এবার তুলে নিব। রান্নাবাড়ি হয়ে গেছে, খাইতে বসবো। ওই সময় আকাশে এত মেঘ করলো, মনে যেন ঝড় এসে যায়। ভাগ্যিস ঝড়টা আসলো না, হাওয়াতে ঝড়টা কাটা গেছে। কি বলো মা? হাওয়াটা সেই হাওয়া হয়েছে, সেই হাওয়া ছাড়ছে। ভাবছিলাম তো ঘূর্ণিঝড়ই আসে নাকি, আবার খেয়ে যাবে কাল বৈশাখী ঝড়। এই মুচমুচা হয়েছে মা বড়াটা। হয়েছে। দারুণ। এখন গরম করে গেছে, এখন আর এত চর্বির বড়া খাওয়া যাবে না। আমি তো এই চর্বির বড়া মানে প্রায় 1 বছর পর খাচ্ছি, সেই 1 বছর আগে মনে চর্বির বড়া খাওয়াটা শরীরের পক্ষে বেশি ভালো না, এটা তো সকলেই জানেন। কিন্তু খাইতে টেস্ট, কিন্তু জানি তো মানুষ সব যেটা বেশি ভালো লাগবে সেটাই খায়, খারাপ হোক আর ভালো। রবিবারের দুপুরে মাংস যদি না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না। আজকে অনেকদিন পর বাড়িতে খাসির মাংস আনা হয়েছে, আমাদের বাড়িতে বেশি খাসির মাংস খাওয়া হয় না। মাংসটা যা হয়েছে না, দারুণ স্বাদ হয়েছে। আর একটা কারণও আছে, কি বলতো? তার কারণ তুমি তো মশলা টসলা সব মাখাইছো, রান্নাটা তো তুমিই করছো, কিন্তু আমি অনেকক্ষণ ধরে রান্না করছি, আমার রান্নার জন্য মাংসটা বেশি স্বাদ। দেখছেন আমার ছেলে নাড়াচাড়া দিচ্ছে, সেই জন্য বলে খুব ভালো হয়েছে। সত্যি আমার হাতের ছোঁয়া না, বুঝতেই তো পারো। আজকের মাংসটা একদম নরম তুলতুলা হয়ে গেছে। এই দেখেন, উনানের রান্না, তারপরেও এত নরম মাংস। প্রেশারে দিলে নরম হয় সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু উনানে কিন্তু মাংস নরম হওয়াটা খুব মুশকিল। অনেকক্ষণ জাল দিতে হয়, মুশকিল কিছুই না, মানে অনেকক্ষণ জাল দিতে হয়। জাল দেওয়ার পরে দেখেন মাংসটা কতটা নরম হয়েছে, দেখছেন? এই মাংসর স্বাদ প্রেশারের মাংস থেকে অনেক বেশি। মাংসটা যা হয়েছে না, রবিবার স্পেশাল মাংস, দারুণ। আকাশের অবস্থা এখনো খুব একটা ভালো হয় না, দেখতেই পাচ্ছেন অন্ধকার অন্ধকার ভাব কিন্তু একটা আসেই। তার কারণ হচ্ছে ওই দিক দিয়ে এখন ঝড়টা গেল মানে উত্তর দিক থেকে, আর এখন পশ্চিম দিক থেকে আসছে, এটা আসতে পারে, ওটা তো গেছে গা। যাই হোক, ঝড়ের আগে চটপট খাইয়ে দেয় উঠতে হবে। তুমিও তাড়াতাড়ি বাইরে টানে নাও, কষ্ট আছে। তা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। আপনাদের কাছে আরেকটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা শেয়ার করবেন, কারণ আমাদের ফেসবুকের রিচটা একদম ডাউন হয়ে গেছে। যদি একটা শেয়ার করেন তাহলে খুবই ভালো হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।